প্রাথমিকভাবে এই এসএসসি দুর্নীতি নিয়ে কোর্টের বিচারপতির রায়, তারপর সিবিআই এনকোয়ারি শুরু করে এবং কিছুদিন আগে ইসিআইআর রেজিস্টার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একটা কমপ্লেন রেজিস্টার করে এই ঘটনার তদন্ত তারাও শুরু করেছে। 22 তারিখে রেড হওয়ার পর 23 তারিখ মধ্যরাত্রে আমাদের দলের অত্যন্ত প্রবীণ একজন সদস্য, দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সহকর্মী এবং যিনি আগে বিরোধী দলের নেতাও ছিলেন 2006 থেকে 2011, তার বাড়িতে রেড হয় এবং 23 তারিখ মধ্যরাত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা তাকে গ্রেফতার করে, খুব সম্ভবত 1:55 এবং তারপরেই অর্থাৎ 23 তারিখ আমরা শৃঙ্খলা রক্ষা কমিটির যারা সদস্য রয়েছে আমরা 5-7 জন নিজেদের মধ্যে বসে প্রাথমিক আমাদের যে দৃষ্টিভঙ্গি সম্পর্কে এই ঘটনাকে কেন্দ্র করে আমরা সেটা আমাদের দলনেত্রী সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাই এবং নির্দিষ্টভাবে কি করা উচিত এবং কি করা উচিত বা কি করণীয় সেটাও আমরা লিখিতভাবে সভানেত্রীকে জানাই। তারপরে আমাদের নিজেদের মধ্যে সিদ্ধান্ত হয় যে আমরা 22 তারিখ, আজকে আমাদের 28 তারিখ, 22 তারিখ ঘটনাটার পরে 23 তারিখ আমরা বসেছিলাম, তারপর আমরা 28 তারিখ বসবো এবং নিজেদের মধ্যে বসে আলোচনা করে সবার দৃষ্টিভঙ্গি যেখানে সবাই নিজের বক্তব্য উপস্থাপিত করতে পারবে, প্রত্যেকটা মেম্বারকে সেই মিটিংয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছিল এবং সেই মতো ডিসিপ্লিনারি কমিটির মেম্বার যারা আছে তারা সকলে উপস্থিত রয়েছেন এবং নিজেদের যে বক্তব্য বা দৃষ্টিভঙ্গি সেটা উপস্থাপিত করেছে। রাজ্য সভাপতি সুব্রত বক্সী নিজে রয়েছেন এবং আজকে যে ঘটনা ঘটেছে বা যে সমস্ত তথ্য আমাদের সামনে আসছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে একটা সিদ্ধান্ত অলরেডি মুখ্যমন্ত্রী নিয়েছে এবং মন্ত্রিসভা থেকে বিভিন্ন দপ্তরের তিনি দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন, তাকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়েছে এবং তদন্ত কতদিন চলবে বা তদন্তকারী সংস্থা কিভাবে তদন্ত করবে, যদিও এতে নিরপেক্ষতা নিয়ে অনেক প্রশ্ন সাধারণ মানুষের মনে রয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস দলটা এমন দল যা তৈরি হয়েছিল শুধু মানুষের জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ লড়াই আন্দোলন সংগ্রামকে কেন্দ্র করে আজকে অনেক লড়াই করে সিপিএম এর চোখরাঙানিকে উপেক্ষা করে বিজেপির অর্থশক্তি এবং বিজেপির যে চোখরাঙানি তার কাছে আত্মসমর্পণ না করে, তার কাছে হার না মেনে তৃতীয়বার মানুষের আশীর্বাদ নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে। তৃণমূল কংগ্রেসের যদি কোনো কিছু থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সংগ্রাম এবং দীর্ঘদিনের লড়াই, ত্যাগ, তিতিক্ষা, পিচ্ছ সাধন এবং সাধারণ মানুষের আশীর্বাদ, ভরসা, আশা, এটাই তৃণমূল কংগ্রেসের একমাত্র এবং অন্যতম পুঁজি। সাধারণ মানুষের সাথে যদি কোনো রকম কোনো অবিচার হয় আমরা কারোর সাথে কোনোভাবে আপোষ করি না, আমি এটা অত্যন্ত স্পষ্ট করে বলছি। এবং দল চলে মমতা বন্দ্যোপাধ্যায় সে আদর্শগুলোকে সামনে রেখে, যারা মাঠে ময়দানে লড়াই করে তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা, কর্মীরা এই পতাকা বহন করে, যারা মুষ্টিবদ্ধ হাতে
তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ বলে তিল তিল করে এই দলটাকে তৈরি করেছে। তৃণমূল কংগ্রেস তাদের দল। সুতরাং একটা ইনভেস্টিগেশন অলরেডি শুরু হয়েছে এবং তদন্তকারী সংস্থা তদন্ত করছে। আমরা চাই এই যে বিপুল পরিমাণের টাকা উদ্ধার হয়েছে ইতিমধ্যেই দুটো জায়গা থেকে রেড করে, প্রথমত এই টাকার উৎস কি আমরা সকলে জানতে চাই, যে কি করে এত কালো টাকা উদ্ধার হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছিল 2016 সালে 8ই নভেম্বর নোটবন্দি ঘোষণা করে গোয়ার সভা থেকে তিনি বলেছিলেন 3 দিন পরে যে 50 দিন পরে যদি দেশে কালো টাকা পাওয়া যায় আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে দেব। নিশ্চিতভাবে আমি কাউকে ডিফেন্ড করছি না, আমি এটা স্পষ্ট করে বলছি, আমি কথাটা বলে কাউকে ডিফেন্ড করছি না, কিন্তু কিছু প্রশ্ন সাধারণ মানুষের মনে রয়েছে, সেই প্রশ্নগুলো অ্যাড্রেস করাও এই তদন্তকারী সংস্থাগুলোর করা উচিত বা কেন্দ্র সরকারের দায় দায়িত্ব দায়বদ্ধতার মধ্যে পড়ে। যদি কেউ কোন রকম অন্যায় করে থাকে, কোনো অবিচারে যুক্ত থাকে, কোনো অসঙ্গতি বা কোন রকম প্রমাণ কারোর বিরুদ্ধে থাকে, তৃণমূল কংগ্রেস তাকে কোনোভাবে কোন রকম ভাবে মদত করবে না। এবং সেটা স্পষ্টত আমাদের নেত্রী দুদিন আগে বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ প্রোগ্রাম থেকে তার বক্তব্য স্পষ্ট করে জানিয়েছিলেন এবং দুদিনের মধ্যে আজও তিনি তার কাজের মধ্যে দিয়ে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছেন যে সাধারণ মানুষের সাথে যদি কেউ কোনোভাবে বিশ্বাসঘাতকতা করে বা নিজের স্বার্থ চরিতার্থ করতে দলের এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে অর্থ রোজগার করার একটা মেকানিজম তৈরি করে, বিন্দু মাত্র সাহায্য তাকে দল করবে না, তার পাশে দাঁড়াবে না। যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে সে দলের কেউ নয়। এবার আপনারা বলতে পারেন যে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ, আপনারা বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এক মঞ্চে নাট্যলয়ে দেখা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, পুজোর সময় 200 প্যান্ডেল উদ্বোধন করে, প্যান্ডেলের স্টেজের উপর কি থাকবে আর উদ্বোধন করার সময় সামনে কে থাকবে ছবির ফ্রেমে, এটা ওনার পক্ষে দেখা সম্ভব না। যদি আপনি সেইভাবে দলকে আক্রমণ করতে চান, মানে একই মঞ্চে দেশের প্রধানমন্ত্রীকেও দেখা গেছে, নীরব মোদীকেও দেখা গেছে। উদয়পুরের ঘটনার সাথে কি খুনিরা যুক্ত, তাদের সাথে বিজেপির তাবড় তাবড় নেতাদের ছবি আছে। কোকেন কাণ্ডে যে মহিলাটা যুক্ত ছিল বিজেপির, প্রমেলা বলে, তার সাথে দেশের রাষ্ট্রপতির ছবি আছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি আছে, বিজেপির তৎকালীন ভারপ্রাপ্ত পর্যবেক্ষকের ছবি আছে, একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর ছবি আছে। আমি মিডিয়াকে প্রথমে অনুরোধ করব যে আমরা সকলে চাই যে টাকার উৎস কি এটা সামনে আসুক এবং যারা এই দুর্নীতির সাথে যুক্ত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা দাবি করছি। আজকে শৃঙ্খলা রক্ষা কমিটির যে বৈঠক ছিল সেখানে আমরা যারা উপস্থিত ছিলাম একে একে সবাই নিজের কথা বলেছে, জানিয়েছে এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে দলের সমস্ত পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে উইথ ইমিডিয়েট এফেক্ট অপসারিত করা হয়েছে। তিনি ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলেন, তিনি দলের মহাসচিব ছিলেন, জাগো বাংলার এডিটর ছিলেন, আমাদের যে দলের খবরের কাগজ পার্টি মাউথপিস, এবং তার সাথে ডিসিপ্লিনারি কমিটির তিনি একজন সদস্য ছিলেন। এই কমিটি দলের মহাসচিব এবং ন্যাশনাল ভাইস প্রেসিডেন্টও ছিলেন, যেহেতু তিনি ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলেন। এই 5টি পদ থেকেই তাকে অপসারিত করা হচ্ছে এবং যতদিন তদন্ত চলবে দলের তরফ থেকে তাকে সাসপেন্ড করা হলো। এবং তিনি যদি মনে করেন নিশ্চিতভাবে তিনি দেশের একজন নাগরিক, বিচার ব্যবস্থার দরজা তার জন্য খোলা, যদি কেউ কিছু করে না থাকে তাহলে তাকে বিচার ব্যবস্থার মাধ্যমে সেটা প্রমাণ করে আবার সসম্মানে দলে ফিরে আসতে হবে। কিন্তু যতদিন এই প্রক্রিয়া জারি থাকবে আমাদের বিচার ব্যবস্থা এবং উচ্চ আদালতের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে। কোথা থেকে টাকা এসছে, টাকার উৎস কি, কারা এর সাথে জড়িত এবং কিভাবে এই টাকা কলকাতা অবধি এসে পৌঁছে, যারাই জড়িত থাকে সকলকে চিহ্নিত করা
খুঁজে বার করা এবং এর কোনোভাবে যাতে কোনো পুনরাবৃত্তি আগামী দিনে না ঘটে সেটা সুনিশ্চিত করা। আমরা দুর্নীতির সাথে কোনো রকম আপোষ করি না, সে যত বড়ই নেতা হোক, যত বড়ই বিধায়ক হোক, সাংসদ হোক, মন্ত্রী হোক। তৃণমূল কংগ্রেস মানুষের দল, জনগণের দল, পার্টি অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। সরকার আসবে, সরকার যাবে, নেতা বদলাবে, মানুষ ভোট দেওয়ার প্রেফারেন্স চেঞ্জ করবে, কিন্তু মানুষের মধ্যে আর সরকারের মধ্যে যে বিশ্বাস সেটা একবার তৈরি হয়। আমরা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমরা অন্য রাজনৈতিক দলের মতো নই। অনেকেই অনেক অভিযোগ তুলছিলেন কিছুদিন ধরে যে কেন তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিচ্ছেন। আপনাকে তো সময় দিতে হবে। একটা ঘটনা ঘটেছে 23 তারিখ, 22 তারিখ সকালে, 23 তারিখ অ্যারেস্ট হয়েছে। 5-6টা দিন তো পার্টিকে আপনারা সময় দেবেন। আমাদের দলীয় মুখপাত্র যারা আপনাদের সাথে কথা বলেছিল তারা জানিয়েছে যে পার্টি এর উপর নজর রাখছে, সঠিক সময়ে পার্টির সিদ্ধান্ত আপনাদের কাছে তুলে ধরবে। আপনি আমাকে ভারতবর্ষে একটা রাজনৈতিক দল দেখান, একটা, এই 6 দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে। টাকা তো অনেকের কাছ থেকে উদ্ধার হয়েছে। বিজেপির বিধায়করা এমনকি গণধর্ষণে অভিযুক্ত উন্নাও কেসের যে প্রাইম অ্যাকিউজড কুলদীপ সিং সেঙ্গার, খুব সম্ভবত তার নাম, বিজেপির বিধায়ক ছিলেন। বিজেপি কবে সাসপেন্ড করেছে? সুপ্রিম কোর্টের রায় আসার পর। আমরা এই ক্ষেত্রে বেনিফিট অফ ডাউটটা সাধারণ মানুষকে দিচ্ছি, আমাদের নেতাদেরকে নয়। সার্কামস্টেন্সিয়াল কিছু এভিডেন্স, কিছু তথ্য আমাদের সামনে জনসমক্ষে এসছে এবং আপনারা সেটা সকলেই দেখেছেন, আমিও দেখেছি, আপনারাও দেখেছেন। আমরা চাই যাতে সুবিচার হোক, কিন্তু যারা যুক্ত, এমনকি বিজেপির নেতারা তৎকালীন যারা তৃণমূলে ছিল এখন বিজেপিতে পালিয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। যদি কেউ যুক্ত থাকে, কারোর বিরুদ্ধে যদি এতটুকু প্রমাণ জনসমক্ষে আসে, তার বিরুদ্ধে তৎকালীন তৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই দ্বিচারিতা এবং বিজেপিতে থাকলে আলাদা আইন আর তৃণমূলে থাকলে আলাদা আইন, এটা সমর্থনযোগ্য নয় এবং এটা কাম্য নয়। যারা বিজেপিতে ছিল, আপনি দেখুন তো পুরুলিয়া, বাঁকুড়া 2015 সালে আমি শুনছিলাম, আমায় কয়েকজন বলল যে নির্দিষ্ট একটা জেলার চাকরি হয়েছে 95% লোকের। কোন জেলার চাকরি হয়েছে খুঁজে বার করার দায়িত্ব তদন্তকারী সংস্থা। কে তার পিছনে ছিল খুঁজে বার করার দায়িত্ব তদন্তকারী সংস্থা। কোন জেলার চাকরি হয়েছে দেখুক না, কিভাবে হয়েছে দেখুক না, কার সাথে কার আটাতে হয়েছে দেখুক না। কেউ বারণ করছে না। কেউ যদি তৃণমূলের কোন স্তরের নেতা যদি এখানে ইনভলভ থাকে, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক, আমি অনুরোধ করব। এবং কেউ যদি ভাবে যে পার্টিকে আমি নিজের ঢাল হিসেবে ব্যবহার করব, আমি যেটা বারবার মানুষের কাছে উপস্থাপিত করেছি বিগত কয়েকদিনে, বিশেষ করে 2021-এ তৃণমূল তৃতীয়বার ক্ষমতায় আসার পর, যে সাধারণ মানুষ তৃণমূলকে যেভাবে দেখতে চায়, আমরা তৃণমূলকে সেভাবে তৈরি করতে ব্লক স্তর, অঞ্চল স্তর, রাজ্য স্তর, জেলা স্তরে বদ্ধপরিকর। এই নিয়ে কোনো রকম কোনো কম্প্রোমাইজ হবে না। There will be zero tolerance approach towards corruption. Let me put this on record. যদি কেউ যুক্ত থাকে, এতটুকু কোনো এভিডেন্স জনসমক্ষে আসে বা পাবলিক ডোমেনে আসে, তৎক্ষণাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনিক স্তরেও মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছে। আজকে আমাদের দলের যারা সদস্যরা ছিল, শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য যারা, তারা সকলে মিলে সর্বসম্মতিক্রম এবং একভাবে সবাই বলেছে যে যতদিন না তদন্ত শেষ হচ্ছে, এবং আমরা অনুরোধ করব এই তদন্তকারী সংস্থাকে যে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনারা তদন্তটা শেষ করুন। সারদা সুপ্রিম কোর্ট অর্ডার হয়েছে 9 মে 2014, 9 মে 2014। আজকে 8 বছর অতিক্রম করেছে, এখনো পর্যন্ত চার্জশিট ফাইনাল হয়নি, এখনো পর্যন্ত ট্রায়াল শুরু হয়নি। তার কারণ সবার মাথার উপর একটা সিবিআই ইডি কেস ঝুলিয়ে রাখছে, যে নির্বাচনের সময় যখন ইচ্ছা হবে তখন ডাকবো। কেন? তার মানে আপনারা চান না যে সারদায় যারা ইনভেস্ট করেছিল সেই টাকাটা তারা ফেরত পাক।
আমানতকারীরা তাদের টাকা ফেরত পাক, আপনারা চান না। আপনাদের ইনভেস্টিগেশন টাইম বাউন্ড করতে হবে। আপনি করুন না, 3 মাসে করুন, 6 মাসে করুন, 1 বছরে করুন। 1 বছর তো অনেক সময়। অগাস্ট 2023-এর মধ্যে ইনভেস্টিগেশন শেষ করুন। সেটা ইডি করবে না, তার কারণ আবার 24-এ কাউকে ডাকা যেতে পারে নির্বাচনের সময়, আবার 26-এ নির্বাচনের সময় কাউকে ডাকা যেতে পারে। সুতরাং আপনি যদি সত্যি চান যারা ভিকটিম তারা সুবিচার পাক, আপনি সঠিক পথে যান। আপনি 6 মাস হোক, 8 মাস হোক, 10 মাস হোক, 1 বছরের মধ্যে ইনভেস্টিগেশন শেষ করুন। রাজ্য সরকারের তরফ থেকে যা সহযোগিতা আপনার প্রয়োজন মুখ্যমন্ত্রী দেবেন, নিজে বলেছেন যে আমাদের তরফ থেকে যা সহযোগিতা করার আমরা করব। কিন্তু যার বিরুদ্ধে অন্যরা, যারা প্রধান অভিযুক্ত, যেমন সুদীপ্ত সেন লিখিতভাবে আপনাদের সামনে ক্যামেরায় বলেছে যে আমি যেদিনকে ফেরার হই তার আগের দিন এই বিজেপির নেতা এসে আমার কাছ থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে গেছে। তাকে গ্রেফতার করা, তার বাড়ি রেড করা, তার কাছের লোকের কাছে যাওয়া ছেড়ে দিন, দূরের কথা, তাকে ডেকে একবারে 1 মিনিটের জন্য জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়। কেন করা হবে না? বিজেপিতে যে যাচ্ছে সে দোয়া তুলসী পাতা, আর যদি তৃণমূলে কেউ থাকছে সে চোর। দুটো তো একসাথে হতে পারে না। তৃণমূলে যে থাকছে সে অসাধু, আর বিজেপিতে গিয়ে সাধু, ওয়াশিং মেশিন। এই পার্থ চট্টোপাধ্যায় যদি 2 বছর পর, 1 বছর পর, 1 মাস পর, আমি কথার কথা বলছি, হাইপোথেটিক্যাল সিচুয়েশন, বিজেপিতে নাম লেখায় রাতারাতি সাধু হয়ে যাবে। আজকে তৃণমূলে উনি আছেন বলে ওনার বিরুদ্ধে এগুলো করা হচ্ছে। আমি কোনোভাবে কাউকে ডিফেন্ড করছি না, আবার বলছি, আপনাদের কারোর কথা দয়া করে আমার মুখে বসাবেন না। কিন্তু যেভাবে গত 8 বছর ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনো কাজ করেছে, এই প্রশ্নগুলো আমাদের মনে উঠছে, এবং এটা ওঠা স্বাভাবিক যে বিজেপির আসামের মুখ্যমন্ত্রী কেন তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না সারদায় যুক্ত থাকলে? বিজেপির নেতা কর্মীরা কি করে বেরিয়েছে আপনারা তো দেখেছেন। এইচআরটি মিনিস্টার ছিল রমেশ সিং পোখরিয়াল, শিবরাজ সিং চৌহান, ব্যাপার স্ক্যামের প্রধান অভিযুক্ত এরা। কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? আজকে আজও এরা মুখ্যমন্ত্রী। বিজেপিতে গেলে বড় বড় পদপ্রাপ্তি, আর তৃণমূলে থাকলে চোর, দুর্নীতিগ্রস্ত। নিশ্চিতভাবে 100 জনের মধ্যে 100 জন ভালো হয় না। আপনাদের প্রফেশনও পাবেন না, আমার প্রফেশনও পাবো না। সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, খেলোয়াড় হোক, 100% কোনোদিন পারফেক্ট হয় না, 100% কোনোদিন সাধু হয় না। এবং আমার সেটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। এটাই জীবন, এটাই সমাজ। কিন্তু যারা এই কাজ করেছে, তৃণমূল কি সিদ্ধান্ত নিয়েছে, কি পদক্ষেপ গ্রহণ করেছে, আর ভারতীয় জনতা পার্টি বা সিপিএম কি পদক্ষেপ গ্রহণ করেছে? আপনার আনন্দ জনসমক্ষে যত বড়ই নেতা হোক, যদি দলের মহাসচিবকে দল অপসারিত করতে পারে, তাহলে কে? যার বিরুদ্ধেই আসুন। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির সাথে এবং কোন রকম কোন অসাধু কাজের সাথে যারা যুক্ত, বা যে কোনো যেখানে অসঙ্গতি রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কোন রকম এই কাজকর্মে ইন্ধন দেয় না। তিনি নিজে বলেছেন যে যদি কেউ যুক্ত হয় এবং তার যে দোষ রয়েছে সেটা যদি আদালতের কাছে প্রমাণ করা হয়, তার যাবজ্জীবন হোক, আমাদের কোনো অসুবিধা নেই। তো এর আগেই আপনারা মিডিয়া ট্রায়াল করে দেবেন, এটা ঠিক না। আপনি বলুন না, এই বিজেপি এই লোকগুলোকে নিয়েই তো দল তৈরি করে। আজকে যে বিরোধী দলের নেতা, তার বিরুদ্ধে কি ভুড়ি ভুড়ি অভিযোগ। আপনারা তো কোনোদিন বলেননি সুদীপ্ত সেন বলছে সরান। আপনারা বলেছেন কি? আর ওরাও নেয়নি। আমাদের সকলেরই দায়িত্বটা পালন করা উচিত। এমনকি 2021-এ ফল ঘোষণা হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার 2 মন্ত্রী এবং আরো 2 জনকে তুলে নেওয়া হলো, তার কারণ তারা তৃণমূলের সাথে যুক্ত রয়েছে। আর বাকিদের ছেড়ে দেওয়া হলো, তার কারণ তারা বিজেপিতে চলে গেছে। কেন? একই কেসে, একই ধারায়, একই ইস্যুতে। যারা এফআইআর নেও তাদেরকে তোলা হবে না, তৃণমূলে যারা থাকবে তাদের নামে চার্জশিট হবে, বিজেপিতে যারা যাবে তাদের নামে চার্জশিট হবে না। কেন?
আমরা তো বলছি তৃণমূলের যারা যদি অভিযুক্ত থাকে, এই কাণ্ডে যদি কেউ যুক্ত থাকে, তার শাস্তি হোক। দল এই ঘটনাকে সমর্থন করে না। কিন্তু যদি কেউ ভাবে যে আমি ওয়াশিং মেশিনে ঢুকে সাধু হয়ে যাব, সেটাও আমরা ইডির জ্ঞাতার্থে আনতে চাইছি এবং আশা করবো এই তদন্তকারী সংস্থাগুলো নিরপেক্ষ হয়ে কাজ করবে। আজকে যে সিদ্ধান্ত নেওয়া হলো আমরা আপনাদের জানিয়েছি এবং মন্ত্রিসভার যে সিদ্ধান্ত হয়েছে ইতিমধ্যেই নোটিফিকেশন আপনারা পেয়েছেন। সুতরাং আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা একে একে করতে পারেন। একে একে কোনোভাবে কি ইডি এই যে জুজু যেটা বলেন সেই জুজু দেখিয়ে দল ভাঙানোর চেষ্টা করছে? দেখুন, ইডি সিবিআই রেড যাদের এগেইনস্টে হয়েছে তাদের ট্র্যাক রেকর্ড যদি আপনি দেখেন, আমার বলার দরকার নেই এবং এটা হাইপোথেটিক্যাল না, ইট ইজ কোয়াইট রিয়েল এন্ড প্র্যাকটিক্যাল। আপনি যদি দেখেন যাদের বিরুদ্ধে হয়েছে, আজকে ধরুন মুকুল রায়কে যখন 2013-14 সাল থেকে ডাকা শুরু করলো, তারপর মুকুল রায়কে বিজেপিতে জয়েন করলো, একইভাবে যাদের কি করেছে টার্গেট করেছে অন্য রাজ্যে। আজকে এই যে মহারাষ্ট্রে ঘটনাটা ঘটলো, যে কজন বিধায়ক গেছে, 32টা বিধায়কের মাথার উপর হয় ইডি কেস, নাহলে সিবিআই কেস চলছে। রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। তদন্ত হোক, কিন্তু তদন্ত শেষ একদম যারা ডুপ্ট হয়েছে বা যাদের সাথে অবিচার হয়েছে তারা যেন সুবিচারটা পায়, সেটা তো সুনিশ্চিত করুন। আজকে এত আমানতকারী সারদায় কে সুবিচার পেয়েছে? শ্যামল সেন কমিশন করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 250-300 কোটি টাকা মানুষের হাতে তুলে দিয়েছিল। তারপর সুপ্রিম কোর্টের অর্ডার হওয়ার পর সব টাকা বন্ধ। যখন ইচ্ছা মনে করছে, একবার মনে করছে 2016-তে ডাকবো, তো 16-তে ডাকছে। একবার বলছি 23 তারিখ তৃণমূল তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছিল যে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দোষ প্রমাণ হলে সরকার এবং দল ব্যবস্থা নেবে। আজকে 28 তারিখ, দোষ প্রমাণিত না হওয়ার আগেই সরকার এবং দল এই ব্যবস্থা নিল। এইটা কেন? এই পরিবর্তন? খুব ভালো প্রশ্ন। তার উত্তর হচ্ছে, আমি আবার বলি যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আমাদের সামনে উঠে এসছে, যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে, আমরা মানুষের কাছে বদ্ধপরিকর, কোনো নেতার কাছে নয়। আমি আবার বলছি, আমি বেনিফিট অফ ডাউটটা সাধারণ মানুষকে দিচ্ছি। বেনিফিট অফ ডাউট যারা অ্যাকচুয়াল ভিকটিম তাদেরকে দিচ্ছি। বেনিফিট অফ ডাউট যাদের সাথে অন্যায় অবিচার হয়েছে তাদেরকে দিচ্ছি, কোনো নেতাকে দিচ্ছি। আমরা যারা এখানে